একসময় একটি অদ্ভুত ছোট্ট শহরে অ্যামেলিয়া নামে এক প্রবাসী বাস করতেন। তিনি ইংল্যান্ডের মনোমুগ্ধকর পল্লীতে জন্মগ্রহণ করেছিলেন এবং বেড়ে উঠেছিলেন, কিন্তু তার স্বপ্নগুলি অনুসরণ করতে এবং নতুন দিগন্ত অন্বেষণ করার জন্য তিনি বিশ্বের বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। অ্যাডভেঞ্চারের তৃষ্ণা এবং বিভিন্ন সংস্কৃতি বোঝার আকাঙ্ক্ষা নিয়ে তিনি তার ব্যাগ গুছিয়ে জাপানের টোকিওর ব্যস্ত রাস্তায় রওনা হন। অ্যামেলিয়া অবিলম্বে টোকিওর দর্শনীয় স্থান এবং শব্দ দ্বারা মন্ত্রমুগ্ধ হয়েছিলেন। স্পন্দনশীল শহরের আলো, রাস্তার খাবারের সুস্বাদু সুগন্ধ এবং বন্ধুত্বপূর্ণ মুখগুলি যা তাকে স্বাগত জানায় তাকে বাড়িতে অনুভব করে। তিনি বিদেশী ভূমিতে প্রবাসী হওয়ার সাথে সাথে জাপানি ভাষা, রীতিনীতি এবং ঐতিহ্যগুলি অধ্যবসায়ের সাথে শিখেছিলেন, এমন চ্যালেঞ্জগুলিকে গ্রহণ করেছিলেন। অ্যামেলিয়ার যাত্রা তার অসুবিধা ছাড়া ছিল না। মাঝে মাঝে তিনি বিচ্ছিন্ন এবং গৃহস্থ বোধ করেন, ইংল্যান্ডে ফিরে তার পরিবার এবং বন্ধুদের আরামের জন্য আকুল আকাঙ্ক্ষা করেন। কিন্তু তিনি অধ্যবসায়ী ছিলেন, জেনেছিলেন যে জাপানে তার অভিজ্ঞতা তাকে আরও স্থিতিস্থাপক এবং অভিযোজিত ব্যক্তিতে রূপ দিচ্ছে। তার দিনগুলি একটি বহুজাতিক কোম্পানিতে কাজ দিয়ে ভরা ছিল, যেখানে তিনি সারা বিশ্ব থেকে সহকর্মীদের সাথে দেখা করেছিলেন। তারা তাদের গল্প এবং অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে, একটি আটসাট সম্প্রদায় গঠন করেছে যা সাংস্কৃতিক বাধা অতিক্রম করেছে। অ্যামেলিয়া এই বন্ধুত্বগুলিকে লালন করেছিল, কারণ এটি তার প্রবাসী জীবনের উচ্চ এবং নিম্ন সময়ে তার সমর্থন ব্যবস্থায় পরিণত হয়েছিল। এক সপ্তাহান্তে অ্যামেলিয়া কিয়োটো প্রাচীন শহর অন্বেষণ করার সিদ্ধান্ত নিয়েছে। তিনি সুরম্য বাঁশের বাগানের মধ্য দিয়ে ঘুরে বেড়াতে গিয়ে হিরো নামে একজন জাপানি ব্যক্তির সাথে পথ অতিক্রম করেছিলেন। তিনি একজন প্রতিভাবান শিল্পী ছিলেন এবং তার চিত্রকর্মগুলি জাপানের সৌন্দর্য এবং আত্মার সারমর্মকে ধরে রেখেছে বলে মনে হয়। হিরোর কাজে আগ্রহী হয়ে অ্যামেলিয়া তার সাথে কথোপকথন শুরু করেন। ভাঙা ভাষা এবং একটি অনুবাদ অ্যাপের সাহায্যে তারা শিল্প এবং গল্প বলার জন্য একটি ভাগ করা আবেগ আবিষ্কার করে। যখন তারা একসাথে আরও বেশি সময় কাটিয়েছিল, অ্যামেলিয়া নিজেকে হিরোর দয়া, উষ্ণতা এবং তার নিজস্ব সংস্কৃতির জন্য তার গভীর উপলব্ধির প্রতি আকৃষ্ট হয়েছিল। তাদের বন্ধুত্ব আরও কিছুতে প্রস্ফুটিত হয়েছিল এবং অ্যামেলিয়ার হৃদয় দুটি বিশ্বের মধ্যে ছিঁড়ে গিয়েছিল। তিনি জাপান এবং এটি যা প্রস্তাব করেছিল তার সমস্ত কিছুকে ভালোবাসতে পেরেছিলেন, তবুও ইংল্যান্ডের সাথে তার সংযোগ তার হৃদয়ে টানছিল। তিনি তার বন্ধুদের, পুরানো এবং নতুন উভয়ের কাছেই আত্মপ্রকাশ করেছিলেন, কিভাবে তার অনুভূতিগুলিকে মিটমাট করা যায় সে সম্পর্কে পরামর্শ চেয়েছিলেন। শেষ পর্যন্ত অ্যামেলিয়া বুঝতে পেরেছিল যে বাড়ি কেবল একটি জায়গা নয়, এটা একটা অনুভূতি ছিল। এটি সেই লোকেদের যাদের তিনি যত্ন করতেন, যে অভিজ্ঞতাগুলি তিনি লালন করেছিলেন এবং যে স্মৃতিগুলি তিনি প্রিয় রেখেছিলেন। জাপান তার পরিচয়ের অংশ হয়ে উঠেছিল, ঠিক যতটা ইংল্যান্ড ছিল। তিনি সিদ্ধান্ত নেন যে তাকে দুটির মধ্যে বেছে নিতে হবে না, পরিবর্তে তিনি তার দ্বৈত পরিচয়কে আলিঙ্গন করবেন এবং উভয় জগতের সেরাটি তার মধ্যে বহন করবেন। হিরোকে তার পাশে রেখে অ্যামেলিয়া জাপানের অন্বেষণ অব্যাহত রেখেছিল, এর সংস্কৃতিতে নিজেকে নিমজ্জিত করার পাশাপাশি তার ইংরেজি শিকড় উদযাপনও করেছিল। তিনি আন্তঃসাংস্কৃতিক বোঝাপড়ার জন্য একজন উকিল হয়ে ওঠেন, তার অভিজ্ঞতা ভাগ করে নেন এবং অন্যদের নতুন সুযোগের জন্য তাদের হৃদয় ও মন খুলে দিতে উৎসাহিত করেন। সময়ের সাথে সাথে অ্যামেলিয়ার গল্পটি আরও অনেক প্রবাসীর কাছে অনুপ্রেরণা হয়ে ওঠে। তার বাড়ি খোঁজার গল্প আবার তাদের শিখিয়েছিল যে বাড়িটি সর্বদা একটি ভৌতিক জায়গা ছিল না, বরং এটি যেখানেই হতে পারে সেখানে তাদের হৃদয় একান্তের অনুভূতি অনুভব করে। এবং তাই অ্যামেলিয়া নামের প্রবাসী তার গল্প লিখতে থাকে, খোলা হৃদয়ে বিশ্বে নেভিগেট করে, বৈচিত্র্যকে আলিঙ্গন করে এবং আবার বাড়ি খুঁজে পাওয়ার সৌন্দর্য লালন করে।